হ্যাঁ স্যার, আসুন আসুন। এক্সট্রিমলি সরি গো, আজকে তোমাকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। আসলে কি করবো বলো, একদম নতুন টিম নিয়ে আজকে এসেছি আউটডোরে, তাই সবাইকে সব কিছু বুঝিয়ে তারপরে সেট আপ রেডি করতে করতে না অনেকটা সময় লেগে গেল। আর তারপর দেখো না, ক্যামেরাটা এখন অন দ্য ওয়ে, সো প্লিজ আর একটুখানি তোমাকে অপেক্ষা করতে হবে। না না স্নেহাদা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বৃষ্টি বাদলের সময় একটু শিডিউল তো ঘাটতেই পারে। ঠিক আছে, ক্যামেরা আসুক না, আমি ওয়েট করছি। থ্যাংক ইউ গো। আর শোনো না, তাহলে তুমি একটা কাজ করো, ততক্ষণ তুমি কোনো ব্রেকফাস্টটা করে রেডি হয়ে থাকো, ক্যামেরাটা আসলে আমি রোল করিয়ে দেবো, কেমন? ওকে ওকে। আচ্ছা এই কিচেনে বলো তো দাদার পুরো ব্রেকফাস্টটা পাঠিয়ে দিতে। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। আচ্ছা স্নেহাদা, বলছি ওই আমার কস্টিউমটা সঞ্জয় দাকে বলে পাঠিয়ে দিলে ভালো হয়। আমি ওই ব্রেকফাস্ট করেই মেকআপে বসে যাব। আজ তো আবার ওই ধুতি পাঞ্জাবি পরার ব্যাপার আছে, তাই সময় নষ্ট করবো না। অলরেডি উই আর গেটিং লেট। তুমি চিন্তা করো না, তাহলে আমি দেখে নিচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ, ওকে বাই। হ্যাঁ মধু, বলো। হ্যাঁ, না না ঠিকঠাক পৌঁছে গেছি, খুব একটা প্রবলেম হয়নি। হ্যাঁ, ওদিকে সব ঠিকঠাক আছে তো? শুটিংয়ে কোনো রকম? হ্যাঁ মধু, আমি ছাড়ছি, হ্যাঁ পরে ফোন করছি। এই ব্রেকফাস্টটা কে রেডি করেছে? ওই যে চা পাঠিয়েছিল সেই কি? না না স্যার, দিদি বানিয়ে দিয়েছে। দিদি? কে দিদি? আসলে স্যার, আমাদের ক্যাটারিং এর নতুন একটা দিদি এসেছে, কালই জয়েন করেছে। দিদি আগে শুটিং এ কাজ করতো, তাই কিভাবে কি করতে হয় দিদির সবটাই জানা। ও ঠিক আছে, তুমি এসো। ওকে স্যার।